৩৬ বলে দরকার ছিল ৯০ রানের, তবুও স্বার্থপর ধোনি নিজে এলেন না, পাঠালেন ব্যাট করতে জাদেজাকে। বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। ম্যাচটা ছিল দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তোলে ১৯১ রান। গাড়ি দুর্ঘটনার পর মাঠে ফিরে প্রথমবার অর্ধশত রান করলেন পন্থ। দিল্লির অধিনায়ক প্রথম দুটি ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। ফর্মে ফিরে সময় লাগছিল তার। তৃতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন যে তিনি এখনও আগের মতোই সাবলীল রয়েছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে অসাধারণ ৫১ রান করেন পন্থ। পাথিরানাকে যেভাবে ১৯তম ওভারে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন, তাতে আগামী দিনে টি-20 বিশ্বকাপের দলেও পন্থকে দেখা যেতে পারে। দিল্লির তোলা ১৯১ রান তাড়া করতে নেমে চেন্নাই শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায়। সেই ধাক্কা সামলানোর চেষ্টা করে অভিজ্ঞ অজিঙ্কা রাহানে, কিন্তু শিভম দুবে ও ড্যারিল মিচেলরা তাকে সাহায্য করতে পারলেন না। বাংলার মুকেশ কুমারের প্রশংসা করতেই হবে, এক ওভারে ২ উইকেট নিয়ে কামব্যাক করান দিল্লিকে। একসময় ৬ ওভারে দরকার ছিল ৯০ রানের, তবুও স্বার্থপর ধোনি নিজে না এসে ব্যাট করতে পাঠিয়ে দেন জাদেজাকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে ধোনি ব্যাট করতে আসেন যখন জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৭৬ রানের। স্বার্থপরের মতো কিছু ৪-৬ মেরে লোকের প্রশংসা করান তিনি। অবশেষে ধোনির জন্য এই ম্যাচ হারল চেন্নাই। এই মুহূর্তে চেন্নাই ২ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।